চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে শীতের বাঙালিদের সবথেকে প্রিয় খাবার কড়াইশুঁটির কচুরি। এখানে পাপা বাজার থেকে অনেকগুলো ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে এসেছিল। প্রথমে এখানে আমি কড়াইশুঁটিগুলো চুলে নিচ্ছি। আমি না এই শীতে অপেক্ষা করে থাকি কবে কড়াইশুঁটি উঠবে আর আমি কচুরি বানাবো। ঠিক সেই মতেই নতুন নতুন কড়াইশুঁটি ওঠার কারণেই পাপা নিয়ে চলে এসেছিল বাজার থেকে। এই দিকে আমাকে হেল্প করতে চলে এসেছিল আমার ছোট বোন, সাথে সাথে আমাকে ভীষণ এন্টারটেনমেন্টও করছিল। আমাদের দুজনের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পেরেছো আমরা কি করছিলাম। যাই হোক, আমার এখানে কথা বলতে বলতে কড়াইশুঁটিগুলো ছোলা কমপ্লিট। এবার একটি মিক্সিং জারে আমি কড়াইশুঁটিগুলো নিয়ে 3-4টে কাঁচা লঙ্কা আর সাথে কয়েক টুকরো আদা দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব। এটা খেয়াল রাখতে হবে আমি কিন্তু জল ব্যবহার করিনি। তারপরেই আটা মাখার জন্য নিয়ে নিচ্ছি আশীর্বাদের আটা। এইবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ বাড়িতে বানানো ঘি, সাথে দিয়ে দেব চিনি আর আন্দাজ মতন লবণ। এবার সুন্দর করে এটাকে ময়াম দিয়ে নিতে হবে। মাখতে মাখতে যখন দেখবে ঠিক এরম হয়ে এসেছে তখন ভাববে তোমার ময়াম কমপ্লিট। এবারে আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মেখে নেব। খুব বেশি যে নরম বা খুব বেশি যে শক্ত হবে ঠিক সেরম না, এরকমই পারফেক্ট। এইবারে চলো পুরটা বানিয়ে নিই। কড়াইতে হালকা তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব হিং, সাথে দিয়ে দেব কালো জিরে। এই হিং আর কালো জিরের ফ্লেভারটা বেশ ভালো লাগে কচুরিতে। এবারে দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্ট, সাথে আন্দাজ মতন লবণ ও চিনি, আর দিয়ে দিচ্ছি হালকা জিরে গুঁড়ো। একটু কাছ থেকে দেখে নাও টেক্সচারটা ঠিক কেমন আসছে। মিষ্টি দিলে না ফ্লেভারটা বেশ ভালো আসে। আমি এখানে একটু চিনি ব্যবহার করি, তোমরা অ্যাড করো, দেখবে খুব ভালো লাগবে। যখন দেখবে এরম কড়াই ছেড়ে আসছে তখনই ভাববে পুরটা তোমার কমপ্লিট। এবারে আমি এরম অবস্থায় নামিয়ে নেব। আমাদের সব প্রসেস কমপ্লিট। চলো এবারে পুর ভরাটা দেখিয়ে দিই। এখানে আমি লেচি কেটে নিচ্ছি। আমরা যেই সাইজের লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বেশি বড় লেচি কাটবো, কারণ এর ভেতরে পুর যাবে। এবার সুন্দর করে লেচি কেটে নিয়ে এটাকে বাটির মতন শেপ করেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। এই কড়াইশুঁটির গোলাটার মুখটা সুন্দর করে বন্ধ করে দিতে হবে। এইটা মাথায় অবশ্যই রাখবে বেলার সময় যাতে কোনোভাবেই পুরটা বাইরে না বেরিয়ে আসে। আমার এখানে একটি কমপ্লিট। এইবার তোমাকে আমি আবারও সেম প্রসেসে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। চলো আমার সব কমপ্লিট, এবারে বেলা যাক। আমি হালকা একটু আটা নিচে ছড়িয়ে দিয়েছি যাতে আমার কোনো অসুবিধে না হয়। এবারে সুন্দর করে আলতো হাতে লেচিগুলোকে বেলে নেব। আমি ঠিক এরম সাইজে রেখেছি, বেশি বড়ও না বেশি ছোটও না, বেশি পাতলা কিন্তু হবে না, যাতে পুর কোনো মতেই বেরিয়ে না আসে। আমি এখানে বাকিগুলো বেলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে আসার পরেই কচুরিটা ছেড়ে দেব। আহা, কি সুন্দর করে দেখো পুরিটা আমাদের ফুলে উঠছে। তোমরাও সে একই প্রসেসে বানাবে, দেখবে পুরিগুলো সবকটাই গোল গোল। কড়াইশুঁটির কচুরি না আমার একটু লালচে কড়া ভাবে খেতেই বেশ ভালো লাগে। আমার প্রথম কচুরি ভাজা কমপ্লিট। এইবার আমি তোমাকে আরেকটা ভেজে দেখাচ্ছি। কচুরিগুলো ভাজার সময় তেলের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবে, দেখবে কচুরিগুলো বেশ ফুলকো ফুলকো হয়ে উঠছে। ওই একইভাবেই বাকি কচুরিগুলোও আমি এখানে ভেজে তুলে নিচ্ছি। লুচি, পুরি, কচুরি যাই বলো, এগুলোকে গোল গোল করে ভাজার জন্য কিন্তু ট্যালেন্টের প্রয়োজন, আমার যেটা মনে হয়। এইবার তোমাদেরকে প্লেটিং করে দেখিয়ে দিই। তোমরা কিন্তু ডেফিনেটলি আমার প্রসেসে বানাবে। বাই বাই।